আসসালামু আলাইকুম দর্শক, ইউনিক আইটি প্রোতে আপনাকে স্বাগতম। তো দর্শক, গত ভিডিওতে আমরা ফরম্যাটিং, স্টাইল এবং লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করতেছিলাম, কিন্তু আমাদের টেকনিক্যাল সমস্যার জন্য আমরা স্টাইল ট্যাগ আলোচনা করতে করতে আমাদের ভিডিওটা এন্ড হয়ে গেছে। তো সেই জন্য আমরা আজকে ভিডিওতে আগের ভিডিওটা যে এন্ডিং পয়েন্ট, শেষের অংশটা আমরা আলোচনা করার জন্য তৈরি করছি। তো আজকে আমরা প্রথমে স্টাইল ট্যাগ দেখি, দেন তারপরে আমরা লিস্ট ট্যাগ দেখব। তো স্টাইল আসলে কোনো ট্যাগ না, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। যে কোনো HTML ট্যাগের ভিতর যে আমাদের স্টার্টিং ট্যাগ, সেই ট্যাগের ভিতরে আমাদের এই অ্যাট্রিবিউটটা লেখা হয়। তো অ্যাট্রিবিউট লেখার নিয়ম আমরা জানি যে স্টাইল লিখে দেন এই অ্যাট্রিবিউটের পরে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে এই অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হয়। তো স্টাইলের ভ্যালু মূলত প্রপার্টির পরে ভ্যালু লিখতে হয়। যেমন আমি উদাহরণ হিসেবে আমরা একটু দেখাই যে এই আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, পি ট্যাগ। এই যে পি ট্যাগ শুরু এবং এইদিকে দেখেন পি ট্যাগ শেষ। তো পি ট্যাগ শুরু যেটা, এর মধ্যে আমরা স্পেস দিয়ে স্টাইল লিখে দেন ইকুয়াল দিলাম, তারপর ডাবল কোটেশনের মধ্যে এই স্টাইল ট্যাগের ভ্যালুটা নিলাম। ভ্যালু কী হবে, দেখেন ভ্যালুর মধ্যে একটা প্রপার্টি থাকবে এবং ওই প্রপার্টির জন্য একটা নির্দিষ্ট ভ্যালু, অর্থাৎ যেমন কালার প্রপার্টি তো এর ভ্যালু তো বিভিন্ন হইতে পারে, রেড, ব্ল্যাক, হোয়াইট ইত্যাদি। আর কালার প্রপার্টি যে শুধু কালার যে নাম হয় সেটা না, কালার প্রপার্টির জন্য কালার আমাদের কোড দেওয়া আছে। তো কোড সম্বন্ধে আমরা জানবো এখন। তারপরে দেখেন আমরা আরেকটা উদাহরণ নিছি, ইমেজ ট্যাগ নিছি। তো ইমেজ ট্যাগ কিন্তু এন্ডিং ট্যাগ নাই, কারণ এটা আমাদের এমটি ট্যাগ। তো দেখেন ইমেজ ট্যাগের পরে আমরা জানি একটা সোর্স দিতে হয়, এই যে সোর্স অ্যাট্রিবিউট। এই সোর্স অ্যাট্রিবিউটের পরে আমরা আবার স্পেস দিয়ে দেন তারপরে স্টাইল অ্যাট্রিবিউটটা দিছি। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে দেখেন আমরা দুইটা প্রপার্টি নিছি। দেখেন প্রথম প্রপার্টি হলো হাইট, দেন হাইট লেখার পরে এই যে কলন দিতে হয়, কলন দিলাম। কলন দেওয়ার পরে আমার ভ্যালু, এই যে ভ্যালু দিলাম। দেন আমাদের প্রপার্টি শেষ, এবং প্রপার্টি শেষ হওয়ার পরে এই যে দেখেন সেমিকলন দিতে হয়, সেমিকলন দিলাম। সেমিকলনের পর চাইলে আপনি আরও অন্য যে কোনো প্রপার্টি ইউজ করতে পারেন। আমি আরেকটা প্রপার্টি ইউজ করছি এখানে ওয়েট। এই ওয়েট লেখার পর আবার কলন দিয়ে আবার এই ভ্যালু দিয়ে সেমিকলন দিয়ে শেষ করলাম। তো আমরা এটা এক্সাম্পল তো দেখলাম, আমরা সরাসরি HTML ফাইলের মধ্যে দেখি। আমরা একটা ডেস্কটপে নিউ ফোল্ডারের মধ্যে একটা HTML ফাইল নিছি। আশা করি আপনারা আগের ভিডিওগুলো দেখছেন, তাই HTML ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো জানেন। আর যদি না দেখে থাকেন, আমি সাজেস্ট করব অবশ্যই শুরু থেকে আপনারা দেখে আসবেন। তো আমি এটাকে ওপেন করলাম একটা এডিটরে, নোটপ্যাড প্লাস প্লাসে। তো দেখেন এই যে HTML ফাইল, এটার মধ্যে আমার কিছু নাই। এখন প্রথম কাজ হলো HTML যে সিনট্যাক্স সেটা নিয়ে আসা। সিনট্যাক্সটা লিখি HTML। তো HTML এর যে মূল সিনট্যাক্স আমরা সেটা নিলাম, নিয়ে এখন বডির মধ্যে আমরা কোডিং করব। তো প্রথমে আমরা এইটাই টেস্ট করে দেখি যে আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটা নিব, নিয়ে সেটা আমরা একটা ডিজাইন দিব, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে। তো একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই। তো এর মধ্যে পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ নিলাম। এর মধ্যে লিখবো আমি দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। তো লিখলাম, দেন সেভ দিয়ে আমি যদি এটা ব্রাউজারে ওপেন করি, দেখেন এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ ক্রোম। তো এই যে আমাদের দেখেন দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ আমাদের লেখাটা কিন্তু শো করছে। তো আমরা চাচ্ছি এটার কালারটা লাল করতে। তাহলে আমাদের ডিজাইনটা কি, যে স্টাইল অ্যাট্রিবিউট দিতে হবে, দেন এটার প্রপার্টি দিতে হবে কালার, এবং ওই প্রপার্টির ভ্যালু হবে, আপনি লাল দিতে চাইলে রেড, ব্ল্যাক দিতে চাইলে ব্ল্যাক, কালো দিতে চাইলে সাদা যদি থাকতে চাই নিতে চাই তাহলে আমাদের দিতে হবে হোয়াইট। তো আমরা রেড দিব। তাহলে এটার ভিতরে স্পেস দিয়ে স্টাইল অ্যাট্রিবিউট দিলাম, ইকুয়াল দিলাম, ডাবল কোটেশন, এর ভিতরে প্রপার্টি, কি প্রপার্টি দিব, কালার, COLOR কালার, তারপর কলন দিলাম, দেন এরপর রেড দিয়ে সেমিকলন দিলাম। এরপরে সেভ দিয়ে যদি আবার রিলোড দিই,
এই যে দেখেন আমাদের কালার কিন্তু রেড নিয়ে নিছে। তো আমরা যদি চাই অন্য যে কোনো কালার দিব যেগুলো আমরা নাম জানি না, তো দেখেন আপনি সার্চ করবেন HTML কালার কোড, গুগলে গিয়ে সার্চ করবেন HTML কালার কোডস। তো দেখেন প্রথম যে ওয়েবসাইটটা htmlcolorcodes.com, এটার মধ্যে যাবেন, একটু স্ক্রল করলে নিচে দেখতে পাবেন কালার পিকার একটা অপশন দিয়ে দিছে। এই যে দেখেন কালার আপনি পিক করতে পারবেন, এটা এই যে যেই কালার পিক করবেন সেটা এদিকে শো করতেছে, এবং কালারের ডিপথ কতটুকু সেটাও আপনি এদিকে চুজ করতে পারবেন এই যে কার্সর মাধ্যমে। তো আমি চাচ্ছি যে এটা একটু ব্লু দিব, ব্লু টাইপের মধ্যে একটু 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 কালো ভাব আসবে, এইখানে নিলাম। তো দেখেন এটা আমি এখন কিভাবে এই কালারটা নিয়ে আসবো আমাদের কোডিংয়ে। তো দেখেন এই যে হ্যাশট্যাগ দেওয়া আছে, হ্যাশট্যাগের মধ্যে এখানে যে কোডটা লেখা আছে এই কোডটা দিতে হবে আমাদের কোডিংয়ের ভিতরে। তো দেখেন আমি রেডটা কাটে দিলাম, এইখানে আমাদের দিতে হবে প্রথমে হ্যাশট্যাগ, দেন তারপরে কোডিংটা, এই যে কোডটা এটা দিলাম। তারপরে সেভ যদি দিয়ে আবার ব্রাউজারে রিলোড করি, দেখেন আমাদের কিন্তু এই যে কালারটা নিয়ে নিছে। এখন আমি চাচ্ছি যে আমি আরেকটা ডিজাইন দিব, আমার একটা ওই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমি কালার তো চেঞ্জ করলাম, আমি অন্য একটা ডিজাইন দিব। কি ডিজাইন দিব, যে আমি ফন্ট সাইজ বড় করব। তাহলে আমাদের এখানে যেমন কালার পরিবর্তন করার জন্য কালার প্রপার্টি নিছি, তো ঠিক ফন্ট সাইজ পরিবর্তন করার জন্য আমাকে ফন্ট সাইজ যে প্রপার্টি সেই প্রপার্টি ইউজ করতে হবে। তো আমি এখানে তাহলে লিখব ফন্ট সাইজ, এরপরে অবশ্যই এই প্রপার্টির পরে সেমিকোলনের পর ফন্ট সাইজ। আর আরেকটা বিষয়, প্রপার্টি লেখার সময় মনে রাখবেন যে প্রপার্টি লেখার সময় দুইটা ওয়ার্ডের মাঝে আপনি কখনো এইভাবে লিখতে পারেন না স্পেস দিয়ে, যে ফন্ট সাইজ, এটা অবশ্যই নিয়ম নাই। এই স্পেস এর বদৌলতে আপনাকে হাইফেন দিতে হবে, হাইফেন দিয়ে দেন এরপরে কলন দিব, এরপরে ফন্ট সাইজ আমি চাচ্ছি 20 পিক্সেল দিতে, 20 পিক্সেল দিলাম, দেন সেমিকোলন দিয়ে সেভ দিয়ে এখন যদি রিলোড করি তাহলে দেখবেন সাইজটা আমাদের ফন্ট সাইজ বড় হয়ে যাবে। এই যে দেখেন ফন্ট সাইজ কিন্তু বড় হয়ে গেছে। এরপরে আমি চাচ্ছি যে এটার আরেকটা ডিজাইন দিব, যে ফন্ট যে ওয়েট, অর্থাৎ আমি লেখাটাকে মোটা করব, ওয়েটটা একটু বাড়াবো। তো আমি ফন্ট এর জন্য যে প্রপার্টি সেটা হচ্ছে ফন্ট ওয়েট। তো কোন ডিজাইনের জন্য কোন প্রপার্টি এগুলা নিয়ে আমরা অবশ্যই একটা ভিডিও করব। ফন্ট ওয়েট WE। তাছাড়া আপনারা অবশ্যই গ্র্যাজুয়ালি সব ভিডিও দেখতে দেখতে বুঝে যাবেন কোন স্টাইলের জন্য কোন প্রপার্টি ইউজ করতে হবে। তো ফন্ট ওয়েট আমরা নিয়ে আমরা এখানে বোল্ড যদি লিখি তাহলে নর্মালি যে ডিফল্টভাবে বোল্ড করার জন্য যত ফন্ট ওয়েট প্রয়োজন সেটা নিয়ে নিবে। দেখেন আমি যদি রিলোড করি আবার, এই যে দেখেন বোল্ড নিয়ে নিছি। তো এইভাবে আসলে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। দেন এরপরে আমরা লিস্ট ট্যাগ নিয়ে কথা বলবো।